নমস্কার বন্ধুরা, আবার একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকাল থেকেই অনেকটা ভয়ে আছি, যেহেতু আজকে ডাক্তার দেখানোর ডেট প্লাস আজকে আমার অ্যানোমালি স্ক্যানেরও ডেট। তো সকাল সকাল দেখো রেডি হয়ে মানে খাবার দাবার খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। আর অনেকটা ভয় নিয়েও ছিলাম, আবার প্লাস আনন্দও হচ্ছিলো, জানি না কী হবে। সেই ভাবতেই মানে যাচ্ছিলাম, আর ঠাকুরকে ডাকছিলাম। তো অনেক সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম, যাতে আমাদের একটু তাড়াতাড়ি ধরো নাম লেখাতে হবে, যাতে একটু তাড়াতাড়ি নাম লেখানো হয়, তার জন্যই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তো দেখো প্রায় 9টার মধ্যে আমরা বর্ধমানে পৌঁছে গিয়েছিলাম। তো এখানে একটু তোমাদের দাদাভাইয়ের ব্যাগটা ছিঁড়ে গিয়েছিলো, তার জন্য সেলাই করিয়ে নিলাম। তারপরে এসে আমরা এখানে নাম লিখিয়ে সমস্ত ফর্মালিটিসগুলো কমপ্লিট করছিলাম। আর তারপরে চলে এলাম ডাক্তারবাবুর চেম্বারে। ওখানেও আমাকে নাম লিখিয়ে তারপরে আবারও স্ক্যান করাতে যেতে হবে তার জন্য। তো এখানে এসে অনেকক্ষণ প্রায় আধ ঘন্টার মতো বসে থাকতে হয়েছিল। তারপরে আমরা স্ক্যান করাতে চলে গিয়েছিলাম। স্ক্যান করিয়ে তারপরে 1-1.5 ঘন্টার মতো পরে রিপোর্ট দেবে বলে আমরা অতক্ষণ ওখানে দাঁড়িয়ে না থেকে একটু আর্কেডে চলে এসেছিলাম। তোমাদের দাদাভাই বললো চলো, অতক্ষণ ওখানে এক জায়গায় কতক্ষণ বসে থাকবে, চলো একটু ঘুরে আসবে চলো। তার জন্যই তো মানে এতদিন পর্যন্ত আমি সেই ফেব্রুয়ারি মাসে এই মলে এসেছিলাম, তারপরে এই আবারও এলাম। তো অনেক দিন ধরেই পিৎজা খেতে আমার মন যাচ্ছিলো আর কি, তার জন্যই তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এলো, বললো অল্প করে একটু খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য। তো খুব একটা বেশি খাইও নি, অল্প করেই আমি খেয়েছিলাম। আর তোমরা হয়তো ভাববে গোটাটা নিয়ে বসেছি, তার মানে গোটাটাই খাচ্ছি না, অল্প করেই খেয়েছিলাম। তো সবই অল্প অল্প করে, মানে যেটুকু মন যাচ্ছে অল্প অল্প করেই খাচ্ছি। তারপরে আমাদের 2 মেম্বারকে নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। থ্যাংক ইউ।